সাম্প্রতিককালের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি আলোচিত একটি বিষয়, এবং এটি ব্যবহার করে এক ধরনের রাসায়নিক একটি কেমিক্যাল। এই কেমিক্যালটির নাম হচ্ছে স্কোপোলামিন। তো এই স্কোপোলামিন এটি আসলে এটি কলম্বিয়ার একটি ড্রাগ। তো এটি বিভিন্ন মাধ্যমে ঘুরে ফিরে এটি এখন বাংলাদেশেও চলে এসছে বলে আমরা জানতে পেরেছি। সেই স্কোপোলামিন নামক যে ড্রাগটি, সেই ড্রাগটি ব্যবহার করে যারা অপরাধী চক্র, যারা প্রতারক অথবা ছিনতাইকারী, এটি বিভিন্ন ধরনের, শুধুমাত্র কিছু লোকের পেশা হয়তো শুধুমাত্র প্রতারণা করা, তারা প্রতারণার কাজে এই বিষয়টি ব্যবহার করে। কিছু লোকের কাজ হচ্ছে ছিনতাই করা, তারা ছিনতাই করার কাজে কিন্তু এই ড্রাগটি ব্যবহার করে। এই যে স্কোপোলামিন যে ড্রাগটি, এই স্কোপোলামিন ড্রাগটি আসলে অপরাধী চক্ররা, এটা যে ছিনতাইকারী হোক বা প্রতারক হোক অথবা অন্য যে কেউ হোক না কেন, এই স্কোপোলামিন ড্রাগটি তারা হাতে রাখে অথবা টিস্যু পেপারের মধ্যে রাখে, অথবা মানে আপনার সামনে গিয়ে হয়তো বাতাসে একটু ফু দেয়। তাতে করে হয় কি, যে কোনো উপায়ে এই প্রতারক চক্রটি এই ড্রাগটি যদি অন্য কারো শরীরে প্রবেশ করিয়ে দিতে পারে, এটি হচ্ছে 6 ইঞ্চি থেকে 1 ফুটের মধ্যে একেবারেই সংস্পর্শে যখন কাছাকাছি অবস্থান করে, তখন কোনো না কোনো প্রক্রিয়া, এটি কাগজের মাধ্যমে, বাতাসে ফু দিয়ে অথবা হ্যান্ডশেক করার মাধ্যমে, যখন একজন আরেকজনকে হ্যান্ডশেক করে ফেলল, তখন আক্রান্ত ব্যক্তির ঘ্রাণের মধ্য দিয়ে এটি কিন্তু তার শরীরে প্রবেশ করে যায়। এবং শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই স্কোপোলামিন যেই কাজটি করে, প্রাথমিক অবস্থায় মানুষের মস্তিষ্কের স্বাভাবিক যে চিন্তাশক্তি, সেটিকে প্রাথমিকভাবে ব্লক করে দেয়। এবং যখন মানুষের প্রাথমিক চিন্তাশক্তিটা ব্লক করে দেয়, তখন সেই মানুষটি তার সামনে অজানা যে ব্যক্তিটি দাঁড়ানো থাকে, তার কথা মতো সে আচরণ করতে শুরু করে। মানে সে তখন এক ধরনের রোবটের মতো হয়ে যায়। তার সামনে যে অপরাধী বা ছিনতাইকারী বা প্রতারক যেই হোক না কেন, সে তখন তাকে যাই করতে বলে সে তখন জাস্ট এক ধরনের রোবোটিক আচরণ সে করতে থাকে, হিপনোটাইজ হয়ে যায়। সে তখন তার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি লোপ পেয়ে যায়। এই যে এক ধরনের হ্যালোসিনেটিক একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সে যেতে থাকে। তাতে করে হয় কি, সে অপরাধী যখন যা করতে বলে, সে যদি তার হাতের যে গহনা অর্নামেন্টস খুলে দিতে বলে খুলে দেয়, যদি মোবাইল দিতে বলে মোবাইল দেয়, ঘরের মধ্যে রক্ষিত যদি অন্য কোনো মূল্যবান সামগ্রী নিয়ে আসতে বলে সে নিয়ে এসে তাকে দিয়ে দেয়। এভাবে মানে তার সর্বস্ব লুটে নেওয়ার জন্য যা যা বলে এটি সব দিয়ে দেয়। এবং এই যে প্রক্রিয়াটি, এটার প্রভাবটি, এই যে ড্রাগটি স্কোপোলামিন, এই ড্রাগটির প্রভাব সাধারণত 20 মিনিট থেকে 60 মিনিট পর্যন্ত হতে পারে। কিন্তু এটি যদি আবার কেউ খাদ্যদ্রব্যের সঙ্গে মিশিয়ে যদি কেউ খেয়ে ফেলে বা খাইয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে 2-3 দিন কিন্তু এই ধরনের এক ধরনের রোগের মতো আক্রান্ত হয়ে যেতে পারে। সো আমি বলবো যে এটি একটি প্রতারণা করার জন্য একটি উত্তম মাধ্যম হিসেবে প্রতারকরা এটি বেছে নিয়েছে। যেই প্রতারকরা এই ড্রাগটি তার যে টার্গেট যে ব্যক্তিটি, সেই টার্গেট ব্যক্তির উপর প্রয়োগ করার মধ্য দিয়ে সেই ব্যক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ওই ব্যক্তিটি তখন জাস্ট লাইক এ রোবট, সে যে কাজগুলি করে সে রোবটিক একটা আচরণ করতে থাকে। এই ড্রাগটিকে অনেক সময় কিন্তু, যে স্কোপোলামিন যে ড্রাগটির কথা বললাম, অনেকে সেটিকে বাংলাদেশে যেমন শয়তানের নিঃশ্বাস বলে, বা ডেভিলস ব্রেথ বলে, কখনো বুরুডাঙ্গা বলে, বা হায়াসিন বলে। এটা বিভিন্ন দেশে বিভিন্ন নামে প্রচলিত রয়েছে। তো বাংলাদেশে এটি এখন পর্যন্ত শয়তানের নিঃশ্বাস নামে কিন্তু এটি প্রচলিত রয়েছে। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে গরুর হাট, এটি শুধুমাত্র গরুর হাট কেন্দ্রিক নয়। গরুর হাটে এটার ব্যাপক প্রচলন বা ব্যাপক ধরনের একটি ব্যবহার হতে পারে অপরাধী চক্র। তারা যেহেতু গরুর ব্যবসায়ীরা, যারা অনেকগুলি গরু বিক্রি করে, অনেক টাকা তাদের কাছে থাকে, তাদের সমস্ত টাকাগুলি লুটে নেওয়ার জন্য তারা এই ড্রাগটি ব্যবহার করতে পারে। আবার গরুর হাটে যারা ক্রেতারা যায়, তারাও অনেক টাকা পয়সা সঙ্গে করে নিয়ে যায়, তো তাদের উপরে সেটি প্রয়োগ করতে পারে। এছাড়াও এই ড্রাগটি কিন্তু অনেক যে পাড়া মহল্লার বাসা বাড়িতে অনেক সময় মহিলারা অজ্ঞাত বেশে, ভাড়াটিয়া বেশে বা অন্য কোনো কারণে বাসায় প্রবেশ করে, এবং বাসায় যদি যখন খালি অবস্থা থেকে কোনো একজন মহিলা থাকে বা একজন পুরুষ যেই থাকুক না কেন, তাকে আসলে অন্য বিভিন্ন কলা কৌশলে কথাবার্তা বলার মধ্য দিয়ে তারা কিন্তু এই ড্রাগটি ওই ব্যক্তির শরীরে প্রবেশ করিয়ে দেয়। এবং প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তিটি কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু সে ওই অপরাধীর নিয়ন্ত্রণে চলে যায়, এবং অপরাধীর কথা মতো সে তখন আচরণ করতে থাকে, এবং বাসার থেকে সমস্ত মূল্যবান সামগ্রী তাকে দিয়ে দেয়। এবং 20-25 মিনিট পর বা 30 মিনিট পর যখন তার স্বাভাবিক সেন্সটা ফিরে আসে, তখন তার কিন্তু পূর্বের ঘটনাগুলি মনে পড়তে থাকে সে কী করেছে, কিন্তু ততক্ষণে কিন্তু যা ঘটার ঘটে গিয়েছে।
আর সমস্ত নগরবাসীর প্রতি আমাদের বিনীত আহ্বান, অপরিচিত কারো কাছ থেকে কোনো কিছু খাবেন না বা তার সংস্পর্শে যাবেন না বা দূরত্ব বজায় রাখবেন। এবং এই ধরনের একটি চক্র কাজ করছে, এই বিষয়টি যদি আপনার মাথায় থাকে, চিন্তা ভাবনার মধ্যে থাকে, তাহলে আপনি কিন্তু নিজেই সতর্ক থাকবেন। এবং বাসায় যদি কেউ একা থাকেন, তাহলে অন্য অপরিচিত কেউ লোক আসলে দূরত্ব বজায় রেখে কথাবার্তা বলবেন, যেন আপনাকে খুব সহজেই এই স্কোপোলামিন নামক ড্রাগটি দিয়ে সহজে আপনাকে আক্রান্ত করতে না পারে। এই বিষয়টিগুলি আপনি যদি নিজে সতর্ক থাকেন এবং সতর্কতার সহিত আচরণ করেন, তাহলেই আপনি প্রাথমিকভাবে এই অপরাধী চক্রের হাত থেকে রক্ষা পাবেন। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই অপরাধী চক্রকে ধরার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমরা অত্যন্ত সজাগ রয়েছি। কোরবানি ঈদ অথবা অন্য যে কোনো সময়ে এটি প্রয়োগ করে যেন সাধারণ মানুষের কাছ থেকে প্রতারিত করতে কেউ না পারে, কেউ যেন ছিনতাই করে নিয়ে যেতে না পারে, এই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সকল সদস্য আমাদের মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে এই অসাধু চক্রটিকে আমরা ধরে ফেলতে সক্ষম হব এবং এই যে ড্রাগটি যেটি আসছে, সেই ড্রাগের পাচার যে অবৈধভাবে আসছে, সেটি আমরা বন্ধ করে দিতে সক্ষম হব।